গল্পের শুরুতে একটা নির্জন সুপার শপে আমরা একটা পরিবারকে দেখি। তারা একদম চুপচাপ কোনো শব্দ ছাড়া তাদের প্রয়োজনীয় জিনিসপত্র সংগ্রহ করছে। এরা এতটাই ভয় পেয়ে গিয়েছে যে একে অপরের সঙ্গে কথা বলতে পারছে না, শুধু ইশারা একে অপরকে বোঝাচ্ছে। আসলে একটা কিছু ছিল যা তাদের পুরোপুরি চুপ করে থাকতে বাধ্য করেছিল। এই পরিবারে রয়েছে লি, তার স্ত্রী এভলিন, তাদের বড় মেয়ে রেগান, যে ছোটবেলা থেকে শুনতে পায় না, আর দুই ছেলে মার্কাস আর বিউ। বিউ বয়সে সবচেয়ে ছোট, তাই সে অনেক কিছু বুঝতে পারে না। সে ওপরের আলমারিতে একটা খেলনা রকেট দেখে ফেলে। ঠিক যখন সে রকেটটা তুলতে যাচ্ছে তখনই রকেটটা হাত থেকে ছিটকে পড়ে যায়। এইটা দেখে সবার গলা শ্বাস আটকে যায়। কিন্তু ঠিক সময়ে রেগান তাড়াতাড়ি রকেটটা ধরে ফেলে এবং সবার প্রাণ বাঁচিয়ে দেয়। লি ইশারায় সবাইকে বোঝায় যে সন্ধ্যা হয়ে আসছে, আমাদের তাড়াতাড়ি বাড়ি ফিরতে হবে, নইলে বিপদে পড়ে যেতে পারি। তখনই তাদের 4 বছরের ছেলে বিউ আবার সেই খেলনা রকেটটা নিয়ে আসে। এটা থেকে সবাই আতঙ্কিত হয়ে যায়, কারণ এই রকেটটা ব্যাটারি দিয়ে চলে, চালু করলে শব্দ হয়ে যেতে পারে। লি ছেলের হাত থেকে রকেটটা নিয়ে তার ব্যাটারি বের করে টেবিলে রেখে দেয়। এরপর তারা সবাই বাড়ির দিকে রওনা দেয়। কিন্তু খেলনা রকেটটা না পাওয়ায় বিউর মন খারাপ হয়ে যায়। তখন রেগান ছোট ভাইকে খুশি করতে চুপচাপ ব্যাটারি রেখে রকেটটা তার হাতে দিয়ে দেয় এবং সেও সেখান থেকে বেরিয়ে আসে। কিন্তু বিউ নিজেই ব্যাটারিগুলো সেখান থেকে তুলে নেয়। এরপর 4 জন লাইন ধরে বাড়ির দিকে রওনা দেয়। তখন আমরা দেখি ব্যস্ত এই শহরটা একসময় গাড়ির শব্দ আর মানুষের ভিড়ে ভরা থাকতো, কিন্তু আজ এই শহর পুরোপুরি জনশূন্য আর নিস্তব্ধ হয়ে গেছে। এখানে মানুষ তো দূরের কথা, কোনো প্রাণী দেখা যাচ্ছে না। চারদিকে একটা ভয়ঙ্কর নীরবতা ছেয়ে আছে। পুরো পৃথিবীতে এখন খুব কম মানুষই বেঁচে আছে, যাদের মধ্যে 5 জনও আছে। এখানে দেখা যায় তারা লাইন ধরে বাড়ি পর্যন্ত বালি বিছিয়ে রেখেছে এবং তারা খালি পায়ে সে বালির উপর দিয়ে হেঁটে যাচ্ছে, যাতে পায়ের আওয়াজও না হয়। মার্কাস অসুস্থ থাকায় লি তাকে কোলে নিয়ে হাঁটছে, আর নিষ্পাপ বিউ রেগানের পেছনে ছিল। সে রকেটটা নিয়ে খুব খুশি। তখনই বিউ খেলনা রকেটে ব্যাটারি লাগিয়ে চালু করে দেয়, আর রকেট থেকে মিউজিক বাজতে শুরু করে। রেগান শুনতে পায় না বলে তার কানে আওয়াজ যায়নি, কিন্তু লি আর এভলিন যখন শুনতে পায় তখন দুজন খুব ঘাবড়ে যায়। ঠিক তখনই ঘন জঙ্গলের মাঝ থেকে গুলির গতিতে একটা ভয়ঙ্কর দানব বিউর দিকে ছুটে আসে। লি তাড়াতাড়ি খেলনাটা বন্ধ করতে ছেলের দিকে দৌড়ায়, কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে। দানবটা চোখের পলকেই বিউকে নিয়ে চলে যায়।